বাংলাদেশি এখন মাদারগুলো কেন মনে হয়? আর এটা বাংসা এটা তারা বাইরে তো তারা তো আর এই সুখে থাকতে পারে না, শান্তিতে থাকতে পারে। এখন তারা উদায়, কই এখন ওরা কোথায়? এক একজন এক এক দেশে উদায় হয়ে গেছে। আল্লাহর ওলির সাথে যে পারে না বলছে, মালিক বলছে যে আমার ওলি আল্লাহর সাথে যে বেদবিদের, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করছি। এই যে যুদ্ধ ঘোষণা করছে তো, এখন তো কেউ নাই, কেউ লুল হয়েছে, কেউ পঙ্গু হয়েছে, কেউ আবার গেছে। বুঝলেন, মালিকের সাথে পারা যাবে। মালিক যা বলে তার সত্য বলে। দয়াল যা বলে তাই সত্য, এটা আমাদের মানতে হবে। তাহলে এখানে পবিত্র কোরআনেই বলছে জি, আল্লাহর ওলি ঠিক মৃত্যু নেই। আল্লাহর ওলি সত্য। আল্লাহর ওলি সত্য। ওলি আল্লাহ দেখ, এই যে ইসলাম আনছে কে? ওলি আল্লাহর ওলি আনছে। শাহজালাল, শাহপরান, হ্যাঁ ওলিরাই তো আনছে। ওলিরা না আনলে আজকে আপনি টুপি পাইলেন কই আর ইসলাম পাইলেন কই? কি আনছে? আমার আগে এই টুপি আছিল কই? কারণ এখন আপনি বলছে আপনি ও আমারটা খাইয়া আমারই আপনি আমার বুকের মধ্যে মারতেছে। এখন বর্তমান বাংলাদেশে যারা মাদার ভাঙছে তাদের বিষয়ে তাদেরকে আমরা বলবো, আপনারা যারা সাংবাদিক আছেন, আমরা সকলের কাছে বলবো, যারা এই কাজগুলি করছে, আরো তো আছেন, তাদেরকে প্রশাসনের জন্য ধরে, ঠিক আছে, তাদেরকে উপযুক্ত শাস্তি দেয়। আমরা এটাই দাবি, কি করেন আপনারা? আমরা এটাই দাবি, তারা যেন এই কাজগুলি থেকে আর যেন দ্বিতীয়বার এই কাজ করতে গেলে যেন ভাবে যে আমরা এই কাজ করতে পারবো না। যারা না আসলে আমরা হইতাম না, আমরা এই ইসলাম পাইতাম না, তাদেরকেই কেন আমরা আর আজকে আমাদের আরো কিছু আছে। এটা হচ্ছে এখন উলিয়া বাজারে এখন আগের মতো এই কিছু হয় না। হ্যাঁ, এটা যেন আবার শুরু হয়। এখানে দেখা যায় বাউল 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 সমিতি একাডেমি ক্লাব এখানে এখানে কিছুদিন হলো দেখি 5ই আগস্টের পরে এখানে কোনো গান বাজনা হয় না। 5ই আগস্টের পরে কোনো গান বাজনা হয় না। আসলে এটা অলির জায়গা। বাংলাদেশ 360 জন অলি এসেছে, তাদের উচিলা প্রতিটা মানুষ, আমরা যারা তরিকত মানুষ, তারা কোরআন পেয়েছি, কালামা পেয়েছি, পীর পেয়েছি, মসজিদ পেয়েছি, আল্লাহ রাসূল পেয়েছি। যদি অলি আল্লাহ যদি আমরা না আসতো, আমরা কোরআন পেতাম না, মুসলমান হতে পারতাম না, আমরা যাহা পূর্বে ছিল তাই থাকতাম। আজকে অলিদের কারণে আমরা মুসলমান হয়েছি, কালামা পেয়েছি, কোরআন পেয়েছি। তা না হলে আমরা কখনো কোরআন পাইতাম না, কালামা পাইতাম না, মুরিদ হতে পারতাম না, মসজিদ ধর্ম পাইতাম না। আজকে তাদের অলির দরবার, এই অলির দরবারগুলো ভাঙা হচ্ছে। বাংলাদেশে এই পর্যন্ত আমি খবর পাইছি 71-72টা মাজার ভাঙা হচ্ছে। এই বাংলাদেশে যারা মুসলমান, একজন মুসলমান ক্ষতি করতে পারে না, যে মুসলমান সে মানুষের ক্ষতি করে না। এই সবচেয়ে বড় কথা হলো যে মাজারগুলো ভাঙছে তারা হলো মুসলমান ছিলেন। যেমন যেটা মূল উদ্দেশ্য হলো যে পাক পাঞ্জাতন যারা হত্যা করছে তারাও মুসলমান ছিলেন। এই অলির দরবারগুলো যে ভাঙছে তারাও মুসলমান ছিলেন। যে আমি আর সামনের দিকে যাব না, এই পর্যন্ত থেকে শেষ। ঢাকা উত্তরা, বাউল বিজয় সরকার, হজরত পাগলা শাহ, পাক দরবার শরীফ, এইগুলো শেষ করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। এবং তরিকত ভাই বোন আছে, তাদের সবারই আদাব এবং নমস্কার, প্রণাম জানাই শেষ করছি। আল্লাহ।